হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা ল্যাপটপকে নিয়ে। সো আজকে যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Realme Book Slim। সো এই ল্যাপটপটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে এবং আমাদের বাংলাদেশেও কিন্তু এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে। সো এই ল্যাপটপটি দুইটি ভেরিয়েন্টে আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে Core i3 এবং Core i5। সো দুইটি ভেরিয়েন্টের রিভিউ আজকে আমরা আপনাদেরকে দিব। সো Core i3 যে ভেরিয়েন্টটি আছে, এই ভেরিয়েন্টের প্রাইস আমাদের বাংলাদেশে রাখা হয়েছে ৫৫,৯৯৯ টাকা, মানে ৫৬,০০০ টাকা। আর এটির প্রাইস ইন্ডিয়াতে হচ্ছে ৪৭,০০০ টাকা। আর Core i5 যে ভেরিয়েন্টটি আছে, এটির প্রাইস আমাদের বাংলাদেশে ৬৬,০০০ টাকা আর ইন্ডিয়াতে ৫৭,০০০ টাকা। সো এই প্রাইজে এই ল্যাপটপটি আপনাদেরকে কী কী অফার করছে এবং আমাদের বাংলাদেশে অফারে এই ল্যাপটপটি কিছু কমে পাওয়া যাবে, সো কোন সাইট থেকে আপনারা এটা কিনতে পারবেন, সবগুলো টপিকে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। সো প্রথমে আসি ল্যাপটপটির আনবক্সিং করার সাথে সাথে প্রথমে পাচ্ছি আমরা কিছু স্টিকার। সো এইটা যে বক্সটি, এই বক্সটি কিন্তু আপনারা পাবেন না, আপনারা একটা সিম্পল বক্স পাবেন। সো এরপরে থাকছে ল্যাপটপটি, তারপরে থাকছে একটি 10,000 mAh পাওয়ার ব্যাংক, এরপরে থাকছে একটি টাইপ সি টু টাইপ সি কেবল এবং একটি 65 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার। সো এটা সাইজে কিন্তু অনেক ছোট। এরপরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড। আপনারা যে বক্সটি পাবেন সেই বক্সের ভেতরে যেগুলো থাকবে সেটা হচ্ছে ল্যাপটপ পাবেন, একটি টাইপ সি টু টাইপ সি কেবল পাবেন, একটি অ্যাডাপ্টার পাবেন 65 ওয়াটের এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড পাবেন। শুধু এইগুলাই কিন্তু পাবেন আপনাদের বক্সে। এই ল্যাপটপটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ল্যাপটপটি সত্যি স্লিম, নামের সাথে কাজেরও মিল আছে। এই ল্যাপটপটির থিকনেস দেওয়া হয়েছে 14.9 মিলিমিটার। সত্যি এটা খুবই স্লিম। আর এই ল্যাপটপটির Core i3 যে ভার্সনটি, এই ভার্সনটির ওজন হচ্ছে 1.38 কেজি, আর Core i5 যে ভার্সনটি আছে সেটির ওজন হচ্ছে 1.48 কেজি। সো দুইটার মধ্যে অনেকগুলো ডিফারেন্স আছে, সো ওইগুলো নিয়েও কথা বলবো। আর লুকস তো ছিল সত্যি খুবই অসাধারণ। এই ল্যাপটপটির বডিটি দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের, পেছনে এবং সামনে দুইটাতেই হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছেন। এখানে জাস্ট রিয়েলমি ছোট করে একটা ব্র্যান্ডিং দেওয়া হয়েছে ওপরে। ডেয়ার টু লিভ নামে কোনো রকম বড় কিছু নাই, এটা কিন্তু খুবই ভালো একটা দিক। এই ল্যাপটপটির পেছনের কথা বলতে গেলে একটা বড় টাইপের এয়ার ইনটেক গ্রিল পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। আর নিচের দিকে দুই সাইডে স্পিকার গ্রিল দেওয়া হয়েছে, আর এখানে রাবার গ্রিলগুলোও ছিল কিন্তু খুবই ভালো। এই ল্যাপটপটির ব্যাক পার্টে যে কালারটি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ফিঙ্গার ম্যাগনেটিক না ততটা। অন্যান্য ল্যাপটপ দেখা যায় কিছু কিছু ল্যাপটপে অনেক ফিঙ্গার ম্যাগনেটিক, মানে অনেক ফিঙ্গার লেগে যায়, সো এগুলো আবার ক্লিন করতে হয়। এটাতে তেমন একটা ওই রকম প্রবলেম দেখা যায় নাই। এই ল্যাপটপটি আপনারা মোট দুইটি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে গ্রে কালার এবং ব্লু কালার। আর এই ল্যাপটপটি ভাজানোর ক্ষেত্রে যেমন হচ্ছে অন্যান্য ল্যাপটপগুলো যেমন আপনারা 100 ডিগ্রি বা 90 ডিগ্রির মতো ভাজাইতে পারেন, কিন্তু আর এই ল্যাপটপটি 170 ডিগ্রি পর্যন্ত ভাজা ইউজ করতে পারবেন। আপনাদের ভিং অ্যাঙ্গেল অনুযায়ী আপনারা এটাকে সেইভাবে সেট করে নিয়ে ইউজ করতে পারবেন। ল্যাপটপটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ল্যাপটপটির লেফট সাইডে পাচ্ছেন দুইটি টাইপ সি পোর্ট এবং একটি এলইডি ইন্ডিকেটর। আর ল্যাপটপটির রাইট সাইডে পাচ্ছেন একটি ইউএসবি পোর্ট এবং একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এটা কিন্তু i3-তে, আর i5-এ এক্সট্রা একটা পোর্ট পাচ্ছেন, সেটা হচ্ছে থান্ডারবোল্ট 4। এবার আসি ল্যাপটপের ভেতরে। ল্যাপটপে কিবোর্ডটি দেওয়া হয়েছে ব্যাকলাইট কিবোর্ড, আর ল্যাপটপের কিবোর্ডের সাইজটাও ছিল খুবই ভালো, সুন্দর ক্লিকই ছিল, টাচ মানে ক্লিক করে অনেক একটা অন্যরকম ফিল পাওয়া যায়। আর যে ট্র্যাকপ্যাডটি দেওয়া হয়েছে এই ট্র্যাকপ্যাডটির সাইজটাও কিন্তু ছিল খুবই বড়। ল্যাপটপটি ছোট হওয়া সত্ত্বেও কিন্তু ট্র্যাকপ্যাডের সাইজটা আমার কাছে অনেকটা বড়ই লেগেছে। দুই সাইডে হাত রেখে টাইপ করার সময় কোনো রকম সমস্যা হবে না, আর ট্র্যাকপ্যাডটি বড় হওয়ার কারণে প্রায় সবগুলো কাজই খুব ইজিলি করা যাচ্ছিল। আর কিবোর্ডে যে ব্যাকলাইটটি ব্যবহার করা হয়েছে এটা অতটা উজ্জ্বল ছিল না, অ্যাকচুয়ালি রাতের বেলা ইউজ করার জন্য যতটা দরকার হয় ততটা ঠিক ছিল। এবার আসি ল্যাপটপটির ডিসপ্লে সেকশনে। এই ল্যাপটপটিতে আপনারা পাচ্ছেন 14 ইঞ্চির একটি IPS LCD প্যানেল ডিসপ্লে এবং এটি কিন্তু একটি 2K রেজুলেশনের ডিসপ্লে। আর এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 2160x1440 পিক্সেল। আর এখানে কালারের ক্ষেত্রেও আপনারা পাচ্ছেন 100% sRGB কালার।
আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস। তবে কোন ভার্সনটি এটাকে প্রোটেক্ট করছে সেটা জানতে পারি নাই, তবে এটাকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস। ডিসপ্লেটি কোয়ালিটি ছিল খুবই ভালো। ডিসপ্লেটিতে আপনারা পাচ্ছেন 90% স্ক্রিন টু বডি রেশিও এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 400 নিটসের পিক ব্রাইটনেস। সো ইনডোরে ব্যবহার করতে কোনো রকম সমস্যা হবে না, তবে আউটডোরে ব্যবহার করতে রোদের মধ্যে অ্যাকচুয়ালি কিছুটা বেগ পাইতে হবে। মানে 400 নিটসের ব্রাইটনেস তো হালকা একটু বেশি দিলে হয়তো বা 600 বা 700 ব্যবহার করলে রোদের মধ্যে ব্যবহার করতেও তেমন একটা সমস্যা হইতো না। ডিসপ্লেটির কোয়ালিটির কথা বলতে গেলে ডিসপ্লেটির কোয়ালিটি ছিল খুবই ভালো। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে খুবই ভালো একটা পারফরমেন্স করেছে এই ডিসপ্লেটি। যতগুলো ভিডিও দেখেছি প্রায় সবগুলো থেকে শার্পনেসের পরিমাণ ছিল খুবই ভালো, প্লাস এখানে ভিউইং অ্যাঙ্গেলও কিন্তু ছিল খুবই ভালো। সো ডিসপ্লেটির কথা এক কথায় বলতে গেলে খুবই ভালো লেভেলের ডিসপ্লে দেওয়া হয়েছে এটিতে। এই ল্যাপটপটিতে আপনারা পাচ্ছেন 54 ওয়াট আওয়ারের ব্যাটারি, আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য এই ল্যাপটপের বক্সে প্রোভাইড করা হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এই চার্জারটি দিয়ে আপনারা 30 মিনিটে এই ল্যাপটপটিকে 50% চার্জ করতে পারবেন। আর এই ল্যাপটপটি থেকে রিয়েলমি যেটা বলছে যে এই ল্যাপটপটি 11 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে, কিন্তু আমাদের ইউজে এটি 6.5 থেকে 7.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। সো নর্মাল ইউজ ছিল এটা, আর হেভি ইউজ যদি করেন তাহলে আর একটু কম ব্যাটারি ব্যাকআপ পাইতে পারেন আপনারা। এই ল্যাপটপের যে চার্জারটি, এই চার্জারটি দিয়ে আপনারা কিন্তু আপনাদের ফোনকেও চার্জ করতে পারবেন। এই ল্যাপটপটির স্পিকার কোয়ালিটির কথা বলতে গেলে এই ল্যাপটপটিতে 2টি স্পিকার কিন্তু নিচে দেওয়া হয়েছে। সো স্পিকার কোয়ালিটি খুবই ভালো ছিল, সুন্দর লাউড ছিল এবং সুন্দর বিট প্রডিউস করছিল। স্যাম্পলটি শুনুন তাহলেই বুঝতে পারবেন। Trust, yeah. No, I don't wanna waste what's left. And we'll go through. ডিসপ্লেটির উপরে মিডিলে একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি এইচডি ক্যাম, এটি 720p রেজুলেশনের, এবং দুই সাইডে 2টি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। সো মাইক্রোফোনের কোয়ালিটিও ছিল খুবই ভালো, আর ক্যামেরা কোয়ালিটি এভারেজ টাইপের ছিল, মানে আপনাদের ভিডিও কলিংয়ের ক্ষেত্রে যতটা দরকার ততটাই ছিল এখানে। এবার আসি ল্যাপটপটির প্রসেসর সেকশনে। এখানে Core i3 যে ভার্সনটি, এখানে আপনারা পাচ্ছেন 11 জেনারেশনের প্রসেসর, যেটির ক্লক স্পিড পাচ্ছেন আপনারা 3 GHz এবং টার্বো বুস্ট স্পিড পাচ্ছেন 4.1 GHz। আর Core i5 যে ভার্সনটি আছে এটিও 11 জেনারেশনের এবং এটাতে আপনারা ক্লক স্পিড পাচ্ছেন 2.4 GHz এবং টার্বো বুস্ট স্পিড পাচ্ছেন 4.2 GHz। আর গ্রাফিক্সের কথা বলতে গেলে Core i3-তে আপনারা পাচ্ছেন ইন্টেলের আলট্রা এইচডি গ্রাফিক্স এবং Core i5-এ পাচ্ছেন হচ্ছে ইন্টেলের আইরিস এক্সই গ্রাফিক্স। Core i3 যে ভার্সনটি, এই ভার্সনটি আপনারা একটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 8256GB ভেরিয়েন্ট। আর Core i5 যেটি, সেটি হচ্ছে 8512GB ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। 8256GB এসএসডি ভেরিয়েন্টের প্রাইস আমাদের বাংলাদেশে রাখা হয়েছে 55,999 টাকা। আর 8512GB Core i5 যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে 65,999 টাকা। এই ল্যাপটপটি অ্যাকচুয়ালি কবে অফলাইন মার্কেটে অ্যাভেলেবেল হবে এটা আমি শিওর না, তবে যেদিন অফলাইন মার্কেটে অ্যাভেলেবেল হবে আমি পোস্ট করে জানিয়ে দেবো আপনাদেরকে। আর এই ল্যাপটপটি আপনারা এখন বর্তমানে ইভ্যালি থেকে কিনতে পারেন। সো ইভ্যালিতে আমি যে লাস্ট T10 ক্যাম্পেইনে যে অফারটি দেখেছিলাম, অফারের প্রাইসটি, সেটি হচ্ছে যে Core i3 ভার্সনটি এটি 56,000 টাকার জায়গায় দেখেছিলাম প্রায় 50,000-এর নিচে। তবে এক্স্যাক্টলি প্রাইসটা কত ছিল সেটা আমার মনে নাই, তবে দুইটা ভার্সনে কিন্তু আপনারা প্রায় 8 থেকে 10,000 টাকার মতো কমে পাবেন যদি অনলাইন থেকে কেনেন। তাহলে যেমন Core i3টা যেটা আমার যেটুকু মনে আছে, Core i3টা আপনারা 50-এর নিচে পাবেন, প্রায় 48 বা 47-এ পাবেন। আর Core i5 যেটা, এটা হয়তো বা 54 বা 55-তে পাবেন, মানে 8 থেকে 10,000 টাকার মতো কিন্তু আপনারা মানে অফারে পেয়ে যাচ্ছেন। সো এখান থেকে নিলে আপনারা 8 থেকে 10,000 টাকা কমে পাইতে পারেন। অফলাইন স্টোরে কবে অ্যাভেলেবেল হবে কি হবে না সেটা আমি শিওর না। সো অনলাইন যাদের এখন দরকার তারা অনলাইন থেকে কিনে নিতে পারেন। আর এই দুইটি ল্যাপটপে র্যাম সেকশনে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম।
তবে কিছুটা ডিফারেন্স আছে, যেমন Core i3 র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন 3733 mAh এর র্যাম, আর Core i5 এর র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন 4266 mAh এর র্যাম। স্টোরেজ সেকশনেও কিছুটা ডিফারেন্স আছে, দুইটাতেই কিন্তু SSD ব্যবহার করা হয়েছে। তবে Core i3 তে যে SSDটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে সানডিস্কের SSD, আর Core i5 এ যে SSDটি পাচ্ছেন আপনারা সেটি হচ্ছে স্যামসাং এর SSD। এই ল্যাপটপটি রান করছে উইন্ডোজ 10 হোম এডিশনের সাথে, তবে উইন্ডোজ 11 আসার সাথে সাথে অটোমেটিকলি আপনারা এটাতে আপডেট পেয়ে যাবেন, মানে আপডেট করে নিতে হবে আপনাদেরকে কিন্তু এক্সট্রা ভাবে। আর এখানে কিন্তু আপনাদের অফিস ইনস্টল করাই ছিল, সেটা খুবই ভালো দিক। আর এখানেও কিন্তু আপনারা পাচ্ছেন পিসি কানেক্ট নামে একটি সফটওয়্যার, যেটিতে আপনারা ফোনের সাথে আপনাদের মানে ল্যাপটপকে কানেক্ট করতে পারবেন। তবে এটি এখন শুধুমাত্র Realme GT মাস্টার এডিশনকেই সাপোর্ট করছে। ইন ফিউচার হয়তো বা কোনো আপডেটের পরে সবগুলো Realme স্মার্টফোনকেই সাপোর্ট করবে। এই ল্যাপটপটির যে পাওয়ার বাটন, এটার উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দিয়ে দেওয়া হয়েছে। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আপনার ল্যাপটপ যখন মানে লক করা থাকবে, এটার উপরে ক্লিক করার সাথে সাথে খুব তাড়াতাড়ি এটা আনলক হয়ে ল্যাপটপটি ওপেন হয়ে যাবে। সো এটা খুবই ভালো দিক মনে হয়েছে আমার কাছে। কানেক্টিভিটির কথা বলতে গেলে Core i3 যে ভার্সনটি আছে এটাতে আপনারা পাচ্ছেন ব্লুটুথ 5.1 এবং ওয়াইফাই 5, আর Core i5 যে ভার্সনটি আছে এটিতে আপনারা পাচ্ছেন ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.2। এখন আসি অ্যাকচুয়ালি মেইন কথায়, এই ল্যাপটপটি অ্যাকচুয়ালি কোনো রকম ভিডিও এডিটিং বা গেমিংয়ের জন্য এই ল্যাপটপটি আমি প্রেফার করব না, বা এই ল্যাপটপটি ওই টাইপের ল্যাপটপ না, কারণ এই ল্যাপটপটিতে ওই টাইপের প্রসেসর ব্যবহার করা হয় নাই। এখানে আপনারা নর্মাল টাইপের ভিডিও এডিটিং করতে পারবেন, যেমন 1080p বা 720p রেজুলেশনের ভিডিওগুলো। আর গেমিংয়ের ক্ষেত্রে নর্মাল টাইপের যেগুলো গেম আছে এগুলা মোটামুটি ভালো লেভেলেই খেলতে পারবেন, কিন্তু হাই লেভেলের যেগুলো গেম সেগুলো খেলতে গেলে প্রচুর সমস্যা হবে, প্লাস খেলতেই পারবেন না এক কথায় বলা যায়। এই ল্যাপটপটি থেকে পিসি মার্ক 10 এর স্কোর পেয়েছি আমরা 4687 মতো, আর ভিডিও এডিটিং স্কোর পেয়েছি প্রায় 4799 মতো। স্কোর মোটামুটি অ্যাভারেজ আছে, কিন্তু স্কোরের সাথে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি পুরোটাই আলাদা। সো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বললাম যে এখানে এই ল্যাপটপটা অ্যাকচুয়ালি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অতটা পারফেক্ট হবে না। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই ল্যাপটপটি ডিজাইন থেকে শুরু করে প্রায় সব কিছুই ঠিকঠাক আছে, তবে প্রাইজিংটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। প্রাইসটা আর একটু কম হলে মনে হয় ভালো হইতো, কারণ এই প্রাইসে মার্কেটে কিন্তু অনেকগুলো অপশান আছে, এর থেকে ভালো ভালো অপশান আছে। আর এখানে খারাপ দিকের কথা বলতে গেলে পোর্টস এবং বাটনের ক্ষেত্রে আরেকটা ইউএসবি পোর্ট দেওয়া উচিত ছিল আমার মনে হয়। আর এখানে কিন্তু আপনারা কোনো HDMI পোর্ট পাচ্ছেন না, সো এটা অ্যাকচুয়ালি খুবই খারাপ একটা দিক আমার কাছে মনে হয়েছে। কারণ আমি যারা ভিডিও এডিটিং করেন তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডুয়েল মনিটরের সুবিধাটাও পাচ্ছেন না, বা প্রজেক্টর যদি কানেক্ট করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ল্যাপটপটি দিয়ে সেটা করতে পারবেন না। আর এই ল্যাপটপটিতে ভালো দিকের কথা বলতে গেলে ডিসপ্লে ভালো পাচ্ছেন, 2K রেজুলেশনের একটা ডিসপ্লে পাচ্ছেন, মোটামুটি ভালো লেভেলের একটা প্রসেসর পাচ্ছেন, র্যামের ক্ষেত্রেও ভালো একটা র্যাম পাচ্ছেন, ব্যাটারির ক্ষেত্রে মোটামুটি ভালো লেভেলের একটা ব্যাটারি পাচ্ছেন, একটা ফাস্ট চার্জার পাচ্ছেন। সো সব দিক বিবেচনা করে অ্যাকচুয়ালি দেখেন, রিভিউটি দেখলেই বুঝতে পারবেন যে এই ল্যাপটপটি আপনাদের জন্য পারফেক্ট হবে কিনা। সো এই ছিল আজকের মতো রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। আর রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর রিভিউটি যদি খারাপ লাগে, কেন খারাপ লাগলো আর কি আর কোন কোন দিকটা ইমপ্রুভ করা যায় সেগুলো বিষয়ে আমাদেরকে জানাবেন কমেন্টে। সো এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে।